কেরানীগঞ্জ উপজেলা রোহিতপুর ইউনিয়ন ছাত্রলীগের ৭, ৮, ৯ নং ওয়ার্ডের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন MAH আবিদ, সাবেক আহ্বায়ক, ঢাকা জেলা ছাত্রলীগ। রোহিতপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল মাহমুদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন এহসান আরাফ অনিক, সাধারণ সম্পাদক, ঢাকা জেলা ছাত্রলীগ, ইমাম হাসান, সভাপতি, কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগ, মাসুদ রানা, সাধারণ সম্পাদক, কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগ সহ অন্যান্য নেতৃবৃন্দ। ছাত্রলীগের নেতৃবৃন্দ, আজকে আপনারা এসেছেন, যারা সম্মেলনে প্রার্থী হয়েছেন, সকলকে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সরকারি ইসলামী কলেজ শাখার পক্ষ থেকে মুজিবীয় শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, দীর্ঘদিন পরে হলো আজকে রোহিতপুর ইউনিয়ন ৭, ৮, ৯ নংয়ের ছাত্রলীগের সম্মেলন হতে যাচ্ছে। এর জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে রোহিতপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে, কারণ তারা একটি সুন্দর কমিটি উপহার দিয়েছে বলেই আজকে রোহিতপুর ইউনিয়ন ছাত্রলীগের ওয়ার্ড সম্মেলনগুলো এত জাঁকজমকভাবে হয়েছে। আজকে আপনারা যারা মিছিল নিয়ে এসেছেন, সকলে আপনারা সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম স্মরণ করে আপনারা আজকে মিছিলে অংশগ্রহণ করেছেন। আমরা দেখে খুবই আনন্দিত। আনন্দ, বিনোদন, হইচই। ঢাকার প্রাণকেন্দ্র কেরানীগঞ্জ আটিবাজার মেরিন শিশু পার্ক। বুকিং দিতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সময় স্বল্প, তাই বক্তৃতার সময় নেই। বক্তৃতা করবে সিনিয়র নেতৃবৃন্দ। আমি শুধু বলতে চাই, আজকে যারা আপনারা ছাত্রলীগ করতে এসেছেন, তাদেরকে ঢাকা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, ছাত্রলীগ হচ্ছে এমন একটি সংগঠন, যে সংগঠনটির সাথে মিশে আছে বাংলাদেশের ইতিহাস, ছাত্রলীগের ইতিহাস। বাংলাদেশের ইতিহাস, ছাত্রলীগের ইতিহাস তারা কল্পনা করা যায় না। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই সংগঠন এমন একটি সংগঠন, যে সংগঠনের ১৭,০০০ নেতা কর্মী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদেরকে লাল সবুজের একটি পতাকা এনে দিয়ে গিয়েছিল, আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়ে গেছে। তাই আপনারা যারা ছাত্রলীগ করবেন, তারা গৌরবান্বিত হবেন এই সংগঠনের পতাকা দলে আসতে পেরে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি ছাত্রলীগের একজন নগণ্য কর্মী হিসাবে, এই ছাত্রলীগের কর্মী হয়ে আমি নিজেকে গর্ববোধ করি। যারা নতুন নেতৃত্বে আসতেছে, সবাইকে মডেল থানা ছাত্রলীগের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আর আগামী দিনে আপনারা জানেন, ছাত্রলীগের নেতৃত্বের ইতিহাস হচ্ছে বাংলাদেশের ইতিহাস। 48 সাল থেকে শুরু করে 90-এর গণ অভ্যুত্থান পর্যন্ত আজকের এই দিন পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে যে সকল ছাত্রলীগের নেতৃবৃন্দ, যে সকল ছাত্র নেতা শহীদ হয়েছে, তাদের আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকের এই সম্মেলন থেকে রোহিতপুর ইউনিয়ন ছাত্রলীগ একটি শক্তিশালী কমিটি গঠিত হবে। ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন শক্তিশালী হলে রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগ শক্তিশালী হবে, আর রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগ শক্তিশালী হলে কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ শক্তিশালী হবে, জনতা শাহীন আহমেদের হাত শক্তিশালী হবে। তাই আগামী দিনের নতুন নেতৃত্বের প্রতি শুভকামনা জানাচ্ছি এবং আগামী দিনে কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগ, রোহিতপুর ইউনিয়ন ছাত্রলীগ সহ সকল ইউনিয়ন ছাত্রলীগ একসাথে ঐক্যবদ্ধভাবে জনতা শাহীন আহমেদের হাতকে শক্তিশালী করবো, জনতা নজরুল হামিদ বিপুলের হাতকে শক্তিশালী করবো, এই প্রত্যাশা রাখছি। সবাইকে ধন্যবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, দেশরত্ন শেখ হাসিনা দীর্ঘজীবী হোক। যারা এই ছাত্রলীগের পতাকা তলে আসবেন, তাদেরকে আমি বলতে চাই যে এই ছাত্রলীগকে ভোট বানাতে কোনো মাদকসেবী, কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ এই ছাত্রলীগে তারা কোনোভাবে স্থান পাবে না। আপনাদের সবসময় সোচ্চার থাকতে হবে। এই ছাত্রলীগকে ঢাল করে যাতে কোনো সন্ত্রাসী, কোনো মাদক, কোনো চোরাকারীরা কোনো ধরনের প্রশ্রয় না পায়। আমরা জানি যে ছাত্রলীগ প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই আমি বলতে চাই, তোমরা যারা ছোট, যারা ওয়ার্ড থেকে যারা রাজনীতি করে আসছো, যারা ছাত্রলীগে যোগ দিবে, আমরা চাই তোমরা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে রাজনীতি করো। ওয়ার্ড কমিটিতে আপনারা যারা নেতা নির্বাচিত হবেন, আপনাদেরকে মনে রাখতে হবে ছাত্রলীগের ইতিহাস, গৌরবোজ্জ্বল ইতিহাস। এই বাংলাদেশের
1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 1969 গণ অভ্যুত্থান, সর্বোপরি 1971 স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে 90 গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছিল বাংলাদেশ ছাত্রলীগ। এই ছাত্রলীগ এই ওয়ার্ড থেকে গড়ে ওঠে, এই তৃণমূল থেকে গড়ে ওঠে। এই তৃণমূল থেকে আপনারা একদিন ইউনিয়নের নেতৃত্ব দেবেন, ইউনিয়ন থেকে একদিন আপনারা থানায় নেতৃত্ব দেবেন, থানা থেকে জেলা, জেলা থেকে কেন্দ্রে নেতৃত্ব দেবেন। আপনাদেরকে সেই শপথ নিতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বুকে ধারণ করবেন, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের পছন্দের নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা শাহীন আহমেদ শাহীন ভাইয়ের ডাকে সব সময় সারা দিতে প্রস্তুত থাকবেন। এই মনোবল নিয়ে রাজনীতিটা করবেন, এই মানসিকতা নিয়ে রাজনীতিটা করবেন। অনেকেই অনেক ধরনের কথা বলে থাকে যে ছাত্রলীগ হতে হলে ত্যাগী হতে হয়, ছাত্রলীগ হতে হলে, ছাত্রলীগ করতে হলে আপনাকে বিভিন্ন ধরনের প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। আমি এখানে উপস্থিত মঞ্চে আমার চাইতে সিনিয়র যে নেতৃবৃন্দ আছেন বা আমার সহযোগিতা যারা আছেন তাদেরকে একটি প্রশ্ন করব। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ 13 বছর ধরে ক্ষমতায় আছেন। একটা ছেলে ছাত্রলীগ করবে ন্যূনতম 29 বছর বয়স পর্যন্ত। তো এই 13 বছর যদি ক্ষমতায় থাকে তাহলে তার আমরা যারা ছাত্রলীগ করি তারা তো আর আমরা দুঃসময়টা আওয়ামী লীগের আর দুঃসময়টা দেখলাম না, বা আজকে যারা ছাত্রলীগ করা শুরু করলেন তারা তো আওয়ামী লীগের দুঃসময়টা দেখলেন না। তো কথা উঠলেই যারা কথা বলে যে ত্যাগী হতে হবে, ছাত্রলীগের জন্য আসলে ত্যাগী হতে হয় না। আপনি আজ থেকে 13 বছর আগে ফিরে যান, আপনার বয়স কত ছিল যারা আজকে প্রার্থী হয়েছেন? 10, 11। এই 10 বছর বয়সে একটা ছেলে দলের জন্য কি ত্যাগ স্বীকার করবে? কিছু নেই। হ্যাঁ, ত্যাগ স্বীকার করতে হতে পারে। তার বাবা দাদা তারা কি রাজনীতি করেছে সেটা আমরা পর্যালোচনা করব, কারণ পরিবারের থেকেই কিন্তু আপনার আদর্শটা তৈরি হবে। আপনার পরিবারে যদি বঙ্গবন্ধু বিরোধী কেউ থেকে থাকে তা আপনার ভিতরে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা তেমন একটা থাকবে বলে আমি বিশ্বাস করি না। তো সেই জন্য আপনার পরিবারটাকেই আমরা বাছাই করব। আপনার মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার কোনো কারণ নেই যে আপনি দুঃসময় আওয়ামী লীগের জন্য কি ত্যাগ স্বীকার করেছেন, সংগঠনের জন্য কি ত্যাগ স্বীকার করেছেন, সেগুলো আমরা যাচাই করতে যাব না। আরেকটি কথা বলি, বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাধারণ সম্পাদক যারা আছে তারা আমাদেরকে সবসময় একটি কথা বলেন যে বাংলাদেশ ছাত্রলীগ হলো একটা পরিবার। তো বাংলাদেশ ছাত্রলীগ যদি একটা পরিবার হয় তাহলে আমিও আপনারা প্রত্যেকেই ভাই। মাথায় রাখবেন যে এই ভাইয়ের সাথে আপনার দ্বন্দ্ব তৈরি করার জন্য কারা উস্কানি দিচ্ছেন, আপনার সাথে আমার দ্বন্দ্ব তৈরি করতে পারলে ছাত্রলীগকে দুর্বল করা সম্ভব। আপনার আমার এই দ্বন্দ্ব যেন না থাকে। আমার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, লম্বা বক্তৃতা রাখার অবকাশ নাই, সময় অত্যন্ত সংকীর্ণ। আমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন সাবেক ছাত্রনেতা, আমাদের প্রিয় ভাই যুবলীগের অন্যতম নেতা ইশতিয়াক আহমেদ সুজন ভাই। এখন কেরানীগঞ্জের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত হচ্ছে। এই সময় আমাদের পা পিছলে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা অনেকেই শাহীন ভাইয়ের নামে আমরা ফেসবুকে স্লোগান তুলি। আমাদেরকে এখন মনে রাখতে হবে, এখন আমাদের কর্মীকে চেনার সময় এসেছে। আমাদের সাথে সম্মেলনেও আসবে, আবার মোটর সাইকেল দিয়ে তাদের র্যালিতেও যাবে। আমাদের সাথে নাস্তা করবে, দুপুরের খাবার খাবে, সন্ধ্যাবেলায় গিয়ে ঘাটার চরের মনে গিয়ে চা পান না করলে তার পেটের ভাত হজম হবে না। আমরা সেই সকল নেতাদেরকে, সেই সকল কর্মীদেরকে আমরা চিহ্নিত করতে চাই। আজকের এই সম্মেলন থেকে আমাদের শপথ নিতে হবে, আমরা জননেতা শাহীন আহমেদের কর্মী, শাহীন আহমেদের বাইরে কেরানীগঞ্জের কোন নেতৃত্বকে আমরা মানি না। কেন মানি না? আমাদেরকে বুঝতে হবে আমরা শুধু আবেগে রাজনীতি করলেই চলবে না। আপনারা বয়সে অনেক তরুণ, আপনারা বিরোধী দলের কথা আপনাদের মনে নাই, আপনার বিরোধী দলের রাজপথের রাজনীতি আপনারা করেন
সুন্দর কথা বলেছেন। ত্যাগের কিছু না আপনাদের মাঝে আমরা দেখতে চাই আপনার কোন ফ্যামিলি। যদি একজন ত্যাগী ফ্যামিলির হন তাহলে আপনি আপনার ত্যাগের সাথে আপনারা বেইমানি করবেন না। কাজেই ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের নিকট আমার অনুরোধ থাকবে, আপনারা ফ্যামিলি দেখে এই 3টি ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক আপনারা নির্বাচিত করবেন। যে তৃণমূল শাহিন ভাই নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ, শাহিন ভাই নেতৃত্ব ঐক্যবদ্ধ থেকেই সামনে জাতীয় সংসদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। শাহিন আহমেদকে আল্লাহ যদি তার কপালে রাখেন, আমাদের যদি একাত্মতা পোষণ আমরা করতে পারি, সামনে জাতীয় সংসদ নির্বাচনে আমরা শাহিন আহমেদকে দেখতে চাই। আমরা সভাপতি সাধারণ সম্পাদক যেই হই, আমাদের অবশ্যই আওয়ামী ফ্যামিলির সদস্য হতে হবে। আওয়ামী পরিবারের বাইরে অবশ্যই তাদের বাবা মা গার্জেন যারা আছে তারা আওয়ামী পরিবার, সে আওয়ামী লীগ করে নাই, কোনো সমস্যা নাই, আওয়ামী লীগ সমর্থক কি নাই, অবশ্যই আওয়ামী লীগের সমর্থক হতে হবে, ছাত্রলীগ করতে হলে ফ্যামিলি হতে হবে। কারণ আমরা কোনো অনুপ্রবেশকারী দ্বারা আমরা ছাত্রলীগের পদত্যাগ শুরু করতে চাই না। আমরা চাই আওয়ামী পরিবার থেকেই আমাদের ছাত্রলীগের নেতৃত্ব করে আছে। আরেকটি কথা, আমরা এখানে 3টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক পদপ্রার্থী হব, পদ পাবো। তবে একটা জিনিস মনে রাখতে হবে, শুধু ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক পদ পাওয়ার জন্য যদি রাজনীতি করতে আসো তোমরা, তাহলে কিন্তু করার দরকার নাই। ছাত্রলীগ করতে হলে ছাত্রলীগ গঠনতন্ত্র, ছাত্রলীগের ইতিহাস, বঙ্গবন্ধুর ইতিহাস সবকিছু জানতে হবে। প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ রুইপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে মুজিবের শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি দু একটি কথা বলতে চাই। ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ছাত্রলীগের ইতিহাস বাঙালির ইতিহাস, ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস। তাই ছাত্রলীগ ছাড়া বাংলাদেশের কোনো ইতিহাস নেই। সুতরাং তোমরা যারা ছাত্রলীগের নেতৃত্বে আসতে চাও, সবাইকে আমি বলবো, তোমরা ছাত্রলীগের পতাকা তোলে থেকে তোমরা ভবিষ্যতে যাতে আরো বড় নেতৃত্বে যেতে পারো সে প্রত্যাশা রাখছি। এবং আজকের এই সম্মেলনে যারা সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হবে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রথম অধিবেশন এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। বিজয় ইসলাম রাসেল, জিনিয়াস নিউজ, কেরানীগঞ্জ, ঢাকা।